হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পনির টিক্কা মশলা। চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি পনির পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরের টুকরোগুলো মোটামুটি একই সাইজের করতে হবে, তাহলে পনির টিক্কা মশলাটা দেখতে অনেক সুন্দর হবে। তোমরা অবশ্যই পনিরের সাইজগুলো একই রকমের করার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমার পনির কাটা হয়ে গেছে। আমি একটি প্লেটে সবগুলো পনির তুলে নিয়েছি। এরপর একটি বাটিতে আমি 4-5 চামচ টক দই আর 2 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ বেসন, পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এবার আমি এগুলো ভালো করে মেখে 20 মিনিটের মতো রেখে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে এটিকে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমার পনির ভাজা হয়ে গেছে। এখন এটিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে লাল লাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটিকে আমি সুন্দর করে ভেজে ভালো মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো একদম কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমার পনির টিক্কা মশলা একদম কমপ্লিট। এখন অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পনির টিক্কা মশলা রান্না হয়ে গেছে। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে।
বন্ধুরা, আমার পনির টিক্কা মশলার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ।